নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর পরনে আমার আল্লাহ এত সুন্দর একটা পোশাক দিছে, কারণ উলঙ্গ অবস্থায় আমার নবীরে পাঠানো যাইবে না। এ আমার মুরব্বী বাবারা, কোন নবী পোশাক পরে আইছে এমন কোন দলিল কেউই দিতে পারে না, কিন্তু আমার নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পোশাক পয়রা দুনিয়াতে আগমন করছে রে ভাই। আমি না কয় আমি হুশ ফিরছে, আমি তাকায়া দেখি এই ছোট্ট জাদুটা হামাগুড় দিয়ে উপর হইয়া সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা সিজদায় পড়িয়া তখনও কান্দে। এই ছোট্ট বাচ্চা রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে গো। আমি না এইবার লক্ষ্য করে কারণটা কি, এই ছোট্ট বাচ্চা কেন পুরো হয়ে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়? কান পেতে শুনে এই বাচ্চাটা কান্দে আর কয় রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। কি নবীর দাম আছে না নাই? এই যে দেখেন দুনিয়াতে আসা মাত্র কি বলতেছে? রব্বি হাবলি উম্মতি। সবাইকে উত্তর দিছেন? ওই যে রাগ করে রয়েছে মনে হয়। আপনাদের এই যে বাজারের ভিতরে ঢুকছি, গাড়িটা একটু স্লো করে একজনকে সালাম দিয়ে কি কর নাম কি কম, ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখন কি আর সালাম কালাম আছে? খালি বলি নবী 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 নবী, কিন্তু নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর আদব কায়দা যেটা চলানো দরকার সেগুলি আমার ভিতরে একটাও নেই। কথা বল ঠিক কিনা? আল্লাহ রসুল খালি নিজে সালাম পাইছে নাকি নিজেও সালাম দিছে? হ্যাঁ, এই কথা বল না গিয়া। আমাদের মতো কিছু মোল্লারা আছে, দেখবেন রাস্তায় বেরোলে ওরা খালি সালাম পাবে, ওরা কাউকে সালাম দিতে চায় না। কথা বল না গিয়া। আমি কিছু কথা বলবো, কথা আপনার উত্তর দিতে হবে, আওয়াজ দিতে হবে। এই জন্য আমি বলি, আসবে দিন খেয়ারি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঠিক। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর ভাই ছায়াও দেখে না। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক? রাগ করতেছেন নাকি? আপনারাই বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ, এই পিছনে বসার ব্যবস্থা করে দেন, ভলান্টিয়ার বাইরা ব্যবস্থা করে দেন। আর আপনারা একটু আরেকটু আগে আসেন। আমি মনে করি এলাকার ভিতর, আমি যেহেতু নতুন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে আমার যুবকরা একটা বাইরে থাকবে না, যুবকরা পাগলের মতো ছুটে আসবে। এজন্য যুবকদেরকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আপনারা একটু আরো একটা আগে আসেন, আসেন আসেন, সবাই আগে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে লক্ষ্য করে মন দিয়ে শুনে নাও। এটা হলো এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমার নবী আগমন করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই মাসের মধ্যে দুনিয়াতে আসবে। আসমানে খুশি, জমিনে খুশি। বন্ধু, এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আর সময় নষ্ট করা যাবে না। এই মুহূর্তে কানটা খাড়া করে দিয়া মনোযোগ সহকারে আলোচনাটা শুনে নাও। আমার নবীর প্রেম মহব্বতের দিলের মধ্যে পয়দা করে নাও। এই অন্ধকার জীবনের অন্ধকার থাকবে না গো। এই অন্ধকার জীবনটা আলোকিত করবে কে? আর একটু জোরে বলেন কে? আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। যেই নবীর নাম শুনলে রে বাজান দরুদ পড়তে হয়। ভালো করে শুইনা নাও। এমপির নাম পড়লে দরুদ পড়তে হইব, কোন মাসলা দিতে পারবে না। এই কথা কোন লাগা? মন্ত্রীর নাম পড়লে, ঈসা নবীর নাম পড়লে, মুসা নবীর নাম পড়লে, আদম নবীর নাম পড়লে কথা বল। আরে কোন নবীর নাম শুনলে দরুদ পড়ি না, কিন্তু আমার নবীর বেলায় নবীর নাম শুনলে দরুদ না পড়লে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? আরে নামাজের মধ্যে যদি নামাজে দাঁড়ায়া যায়, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার বইলা আমার মালিক রে সিজদা দেব। এই নামাজে যখন আমি দাঁড়াইলাম, আজকে আপনাদের এশারের নামাজের ইমামতি আমি নিজেই করলাম। আপনারা পড়ছেন আমার পিছনে? খারাপ লাগছে না ভালো লাগছে? আমি নামাজ পড়াইলাম। আমি নামাজের মধ্যে যদি কই আজকের সভাপতি আমার রাশিদুল ভাই হেলাল, এই যে আমার রাশিদুল ভাই হেলাল যদি একটু পরে আইসা কয় হুজুর এক রাকাত পড়ে ভালাইছি, এর ভিতরে যদি আইসা কয় হুজুর আমি আইছি, আসসালামু আলাইকুম, কাম হবো? আরে এমপি যদি আসে তারে সালাম দেওয়া যাইব না, মন্ত্রী আসলে তারে সালাম দেওয়া যাইব না, অন্য কোনো নবীর নাম শুনলে আমরা ওই মুহূর্তে সালাম দেব না। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কি সিস্টেম চালু করেছে রে ভাই, নামাজের মধ্যে কাউকে সালাম দিলে, কাউরে সালাম উত্তর দিলে নামাজ ভাঙ্গা যায়, আর আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মরদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব রে, আমার মুরব্বী বাবাজি রাগো। আসমান খুশি, জমিন খুশি। আসমান এবং জমিনের মধ্যে একটা কথা হয়েছিল, কথাটা ভালো করে শুনে নাও। আসমান এবং জমিনের মধ্যে আমার নবীর নিয়ে একটা প্রেমের আলোচনা হয়। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। এইবার দুইজনের ভিতর দ্বন্দ্ব। এইবার একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করতে করতে বলে, জমিন কয় আসমান তোমার দাম কেমনে হইল? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। 29 নম্বর পারায় 1 নম্বর বিষয় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আসমান বানাইছে কে? আল্লাহ। আর একটু জয়গান কে? আল্লাহ। আসমান নিয়া জমিন নিয়া রে বাইরে, এই খেলাটা ভালো করে শুইনা নাও। আসমান কয় জমিন রে আমার দাম বেশি, জমিন কয় না 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 আমার দাম বেশি। আসমান কয় জমিন রে তোর চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে জানো শুনি, আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসে রে, আমার ভিতরে আমার আল্লাহ একটা আলো সেট করে দিয়েছে, সূর্য। আল্লাহু আকবার।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, সিলি কেন এত মিষ্টি তেঁতুল কেন, আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরসে কন্যা সুবহানাল্লাহ। ফোটাই কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আসমানে কই জমিনে রে, আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে গো, আমার ভিতরে আল্লাহ আমাকে একটা সূর্য মামা দান করেছে। তোমার ভিতর কি আছে? জমিন কয় আসমান, সূর্য পাইয়া তুমি খুশি হয়ে গেছো আলো পাইয়া, কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। বলে তোর ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান রে, আমার ভিতর কি আছে জানো শুনি, তুই আলো পাইয়া তো খুশি হইছ, আমার আল্লাহ আমার ভিতর এত সুন্দর সুন্দর ফুল দিছে রে, এত সুন্দর সুন্দর ফল দিছে, এত সুন্দর সুন্দর নিয়ামত দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আছে না নাই? এইবার আসমানে কয় জমিনে রে, তুই ফুল আর ফল পাই আনন্দ করস, কিন্তু আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আমার ভিতরে আল্লাহ ভালোবাসা রাত্রিদের দান করছে। এই রাত্রিতে আবার কি করে? ঝিকিমিকি তারকা দেখা যায়, আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি তারকা সেট করে দিছে। জমিনে কয় আসমান, ঝিকিমিকি তারকা পাইয়া তুমি খুশি হইছো, কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই। বলে তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? এই হান্ডিয়াল বাজার, সমাজ বাজার আশপাশ দিয়ে নদী নাই, খাল নাই, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসমানে কয় জমিনে রে, আমি যা বলে রিপ্লে তাহা উত্তর দাও। এইবার আমি যা বলবো উত্তর দিতে পারবো না। এইবার আসমানে কয় জমিন, আমার ভিতরে একটা মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর খাইছে, যেই মানুষটা তোমার উপর চলছে, যেই মানুষটা তোমার উপর হাঁটা চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার কোন। এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি জ্বালিবে না। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি জ্বালিবে ও দয়াল, দয়াল নবী খামুলেওয়ালা মদিনা শরীফ আসুন রে, মদিনা শরীফ আসুন। না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না,
আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসমান বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা আমার ভিতরে বন্দী রে, যেই মানুষটা তোমার উপর চলছে, তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে নি? আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব, সবাই শুনতে রাজি আছেন তো? সবাই রাজি? আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম। আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, সব নবী আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। কথা কি বোঝেন নাই? আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে, সব আমি আসার জন্য কি করছে, আমার জন্য একটা মাইকিং প্রচার স্বরূপ, যে হুজুর একটা আসতেছে চলুক, আবার মাইকিংও করছেন। এই যে আমার নবী আসবে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে, সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। জমিনে কান্দে আর কয় আসমান রে, আসমান, তোমার ভিতরে একজন নবী আছে, তারে পাইয়া তুমি খুশি হয়েছো। তোমার ভিতরে একজন নবী আছে, ওই নবীরে পাইয়া তুমি খুশি হইলা। তুমি খুশি হয়ে বলতেছো তোমার দাম বেশি না, না হইতেই পারে না। আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? জমিনে কান্দে আর কয় আসমান, আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বাড়াইছে, এমন একজন নবীরে রাইখা দিছে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন কি আপনারা? বোঝা যাচ্ছে তো? আল্লাহু আকবার কোন। এবারে একসাথে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আছে। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস, কথা কোন ঠিক কিনা? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? একসাথে বলেন। এই একটা 12 তারিখের ঘটনায় যাবো, রাজি আছেন সবাই? সবাই রাজি? এবার একসাথে বলেন, আমার নবীর দাম কম না বেশি? বেশি। আমার নবীর দাম আছে না নাই? আছে। বন্ধুরা রে, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় রে ভাই। আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের রহমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আইব রে ভাই,
আমার নবীর আজকের দিনে 12 রবিউল আউয়ালে পাড়াইব। এই দিনে পশু পাখি নীরবতা পালন করে রে বন্ধু, গাছের পাতাগুলো নীরবতা পালন করে, সবাই ধীরে ধীরে নীরবতা পালন করে। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। দিনও কান্দে রাতও কান্দে, দিন কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আর রাত কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আল্লাহু আকবার। আরে দিন কান্দে রাত কান্দে রে বন্ধু। আজকের এই দিনে কথা মনে আছে না? আজকের এই দিনে আমার নবী আসবে রে বন্ধু। রাত কান্দে দিন কান্দে, রাত বলে আমার ভিতরে দান করো, দিন বলে আমার ভিতরে দান করো। কথা কি বুঝতেছেন? ওই যে ছেলে মেয়ে যখন জন্ম হয় তখন দিনের বেলা আসলে লিখে দেয় অমুক তারিখ, এতটা AM PM আছে না নাই? ঠিক আমার নবীরে এরকম রাত, আমরা পাগল, আর আমার নবীর এই দিনই পাগল রাতও পাগল। যেরকম দুইজনই দরখাস্ত লাগাইছে। দুইজনে কি? দুইজনে আল্লাহর কাছে দরখাস্ত। কারটা কবুল করবে? দুইজনই কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে দাও। দিন কান্দে রাত কান্দে, আমার আল্লাহ দুইটা দরখাস্তই কবুল করছে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই, আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে। আমার সমাজ বাজারবাসীরা ভালো করে শুইনা নাও, রহমাতাল লিল আলামিন নবী আইবে। রাত এবং দিন দুইজন দরখাস্ত লাগাইছে, আমার আল্লাহ দুইটা কবুল কইরা এইবার দুইজনের মাঝখানে আমার নবীরে পাঠাইছে সুবে সাদিকের সময়। আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়াতে আসে রে, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। আমার মুরব্বী বাবারা, আমার নবী মা আমিনার পেটে থেকে যখন আগমন করবে ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মা আমিনা কয় আমার পেটের ভিতর বাচ্চা আছে আমি বুঝি না। মেয়েদের বাচ্চা না থাকলে যেমন থাকে আমার পেটটাও তেমন ছিল। মা আমিনা কয় আমি যখন কূপের পানি তুলতে যাইতাম আমি বুঝি নাই সম্মান, আমি বুঝতে পারলাম কখন থেকে আমার জাদুর বাবা কপালে আমি একটা নূরের ছাপ দেখতাম, নূরের ঝলক দেখতাম, আমি নূরের একটা চিকচিক দেখতাম। আমি এইটা দেখে আফসোস করতাম কত সুন্দর লাগে। যেই দিন আমার জাদুর বাবা আমার কপালে একটা চুমা মাইরা দিছে, আমার কপালে একটা আদর দিয়ে চুমা মাইরা দিছে, ওই দিন তার কপালে ওই নূরটার ছিল না। ওই দিনটা ট্রান্সফার কইরা আমার আল্লাহ সেই নূরটা আমার ভিতরে পাঠিয়ে দিছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কই আমি পানি তুলতে যাইতাম, পাড়া প্রতিবেশী মহিলারা তারাও পানি আনার জন্য কলস নিয়ে যখন কূপের সামনে দাঁড়াইতো, কূপ থেকে পানিগুলো তুলতে কষ্ট হয়, কূপের পানিগুলো অনেকে নিচে দড়ি লাগাইয়া এই দড়ি দিয়ে যখন রশি দিয়ে যখন কলসি বাইন্দা বাইন্দা তোলা হয় অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু মায়া মেনা যখন কূপের সামনে যায় আমার আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর মা আইতাছে, আমার বন্ধু নবীর মায়ের যেন কষ্ট না হয় রে জিবরাইল। এই মুহূর্তে কূপের পানি নিচে থাকবে না, এই কূপের পানি উপরে উঠে আসবে। আল্লাহু আকবার। আরে কূপের পানি উপরে উঠে আইছে রে, পাড়া প্রতিবেশী মহিলারা দেখাই অবাক হয়ে যায়। কারণটা কি? জীবনে যা দেখি নাই আজকে তাহা দেখলাম। কারণটা কি? এইবার পাড়া প্রতিবেশী মহিলারা একজন আরেকজনের কাছে কয় সখী রে জানো শুনি এই কূপের পানি কেন উপরে উঠছে? বলে কেন? বলে এই মুহূর্তে আমাদের মাঝে আমেনা দাঁড়াইছে। আল্লাহু আকবার। দেখেন কি দাম। মা আমেনা কয় কূপের মধ্য দিকে আমার পালে তুলতে হয় না গো, পানি উপরে
আমি শুধু এমনি ভাবে তুলতাম। পাড়া প্রতিবেশী মহিলারা বলতো, রে তুই যাস না, ও আমেনা তুই যাস না, একটু দেরি কর, তুই যতক্ষণ থাকবি কূপের পানি ততক্ষণ থাকবে। আল্লাহু আকবার কোন। মা আমেনা কয়, পাড়া প্রতিবেশী মহিলারা কয়, আমেনা রে তোমার পানি নিতে হইব না, আমরা তোমার পানি নিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব, বিনিময় শুধু তুমি কূপের সামনে একটু দাঁড়াইবা। তুমি যদি কূপের সামনে দাঁড়াইতে পারো তাইলে আমরা পুরো মহল্লার পানি পাবো। আল্লাহু আকবার। আমরা মানুষ হয়তো কম হইতে পারি রে ভাই, আজকে এই নবীর ঈদে মিলাদুন নবী উপলক্ষে, আমার নবীর জন্ম বৃত্তান্ত উপলক্ষে আজকের যে আলোচনা, এই আলোচনার বিনিময় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু দেখেন, পারে কি পারে না? মা আমেনা কয়, আমি পানি নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাই, আমি দেখিতে পারি আকাশের যে পাখিগুলো উড়াল দেয়, ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যায় না, ওরা গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার কোন। ওরা গুনগুন করে গান গায়। একটা পাখি আর একটা পাখির কানে কানে কয়, মাথার উপর দেওয়া যাওয়া যাইবে না, বেয়াদবি হইব, মাথার সাইড দিয়ে যাও। এত সম্মান করা হয়, এত ভালোবাসা হয়। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাই। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করবে রে বন্ধু, মায়া মেনা ঘরের ভিতরে রে ভাই, মহিলারা যখন ডেলিভারি করে ওই মুহূর্তে, তার আগ মুহূর্তে তার স্বামীর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায়। তার এক সপ্তাহ আগে, এক মাস আগ পর্যন্ত ওই স্বামীর কাছে মেয়েটা ক্ষমা চায়, ওই স্বামীর কাছে মেয়েটা মাপ চায়, আমাকে মাফ করে দিও, হয়তো বা মরেও যেতে পারি, এত কষ্টের সময় আসতেছে। মায়া মেনা কষ্টর কথা শেয়ার করবে কে হই নাই। মায়া মেনা বলে, আমার জাদু সেই দিন দুনিয়াতে আগমন করবে, আমি শুনতে পাইলাম আমার শ্বশুর আব্বা, আমার দাদুর জাদু, আমার জাদুর জাদু, আমার জাদুর দাদু, সেই কি করতো, গুনগুন করে কান্নার একটা আওয়াজ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি বুঝি না কারণটা কি, আমি লক্ষ্য করে শুনলাম আব্দুল মুত্তালিব খানাই কাবারের সামনে যায় দুইটা হাত তুলা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার বৌমার আজকে দুঃখের সময় কেউ হই নাই, মনের কথা বলবে এমন মানুষ নাই, এই মুহূর্তে কোনো মহিলারাও পাশে নাই। ও মালিক, আমার বৌমার পাশে আমি নিজেও যাইতে পারি না, কারণ শ্বশুর আব্বা তো যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই দেখেন পর্দা কোনে, পর্দা তখনও ছিল, ভালো করে শুইনা নাও। আমার নবী দুনিয়াতে আগমন করবে, চারজন মহিলারে, জান্নাতি মহিলারে আমার আল্লাহ পাঠাইছে আগে। আল্লাহু আকবার কোন। এই মহিলারা আবার দুনিয়াতে ছিল, আবার তারা আবার দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পাঠাইয়া দিছে রে। মায়া মেনা কয়, আমার ঘরটা যখন আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি দেখলাম একটা মহিলা সাদা রেশমি কাপড় নিয়া, এই মহিলাটা সুন্দর করে দাঁড়ায় সালাম দিছে। আমি যে গাইলাম, কে গো তুমি কে? এই মুহূর্তে আমার দরজার সামনে দাঁড়াইছে, কারণটা কি? ওই মহিলাটা কয়, আমি নরে ও আনে আমি না, আমারে চিনলাম না, আমারে তুমি চিনলা না, আমি হইলাম বাবা সারা মা সারা জন্ম নেওয়া, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আরেকটা মহিলা দাঁড়াইছে, মায়া মেনা কয়, তুমি কে? ওই মহিলাটা কয়, আমি না রে, আমারে চিনলা না, ও আমি না, আমারে চিনলা না, আমারে এত নির্যাতন করছে, এত কষ্ট দিয়েছে আমার স্বামীর সংসারে, ফুটন্ত গরম তেলের ভিতরে সবাই আমারে পরীক্ষা করছে, আমি হইলাম সেই হতভাগা, আমারে তুমি চিনলা না। আল্লাহু আকবার। আরে এরকম চারজন মহিলা যখন পরিচয় দিয়া পালাইছে বন্ধু,
চারজন মহিলার ভিতর ভালো করে লক্ষ্য করে শুনবেন, চারজন মহিলার ভিতরে একজন মহিলা আমিনার মাথায় হাত বুলাইয়া দেয়। আমিনা কয় ওই মহিলাটা আমার মাথায় হাত বুলাইয়া দেয় গো, আমার চোখে আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, এ আমার সমাজ বাজারবাসীরা, আমার নবী দুনিয়াতে আগমন করতেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর পরনে আমার আল্লাহ এত সুন্দর একটা পোশাক দিছে, কারণ উলঙ্গ অবস্থায় আমার নবীরে পাঠানো যাইবে না। এ আমার মুরব্বী বাবারা, কোন নবী পোশাক পরে আইছে এমন কোন দলিল কেউই দিতে পারে না, কিন্তু আমার নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পোশাক পয়রা দুনিয়াতে আগমন করছে রে ভাই। আমি না কয় আমি হুশ ফিরছে, আমি তাকায়া দেখি এই ছোট্ট জাদুটা হামাগুড়ি দিয়ে উপর হইয়া সিজদাই পইরা রইছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা সিজদাই পড়িয়া তখনও কান্দে, এই ছোট্ট বাচ্চা রব্বি হাওলি উম্মতি বইলা কান্দে গো। আমি না এইবার লক্ষ্য করে কারণটা কি, এই ছোট্ট বাচ্চা কেন পুরো হয়ে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়? কান পেতে শুনে এই বাচ্চাটা কান্দে আর কয় রব্বি হাওলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। কি নবীর দাম আছে না নাই? এই যে দেখেন দুনিয়াতে আসা মাত্র কি বলতেছে, রব্বি হাবলি উম্মতি। আমার আপনার কথাই স্মরণ করতেছে। আজকে নবীর প্রেম যদি আমার ভিতর না থাকে, কোনো আমল কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? কি নিয়ে পরিচয় দিবেন, কি নিয়ে যাবেন? আজকের আলোচনা থেকে একটু মনোযোগ সহকারে শুনে নেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সবাই আমিন। বন্ধুরা রে, আমার নবীর বয়স মাত্র হইল 10 দিন। কয় দিন? আরো জোরে। আরে 10 দিন বয়স হয়। দুঃখের ঘটনা শুইনা নাও, 12 রবিউল আউয়ালের ঘটনাটা আমি কইরা যাই। আমার নবীর বয়স যখন 10 দিন রে ভাই, আমার নবীরে কেউই নিতে আসে না। যেই মহিলারা আমার নবীর নিতে চায় তখনকার সময়, এখন তো আপনারা মুক্কার নাম শোনেন, কিন্তু তখনকার সময় এই মুক্কা ছিল না। তখন কিতাবের ভিতর সেই মুক্কার নাম ছিল বাক্কা। মুক্কার নাম ছিল কি? বাক্কা। আর এই সবচাইতে বেশি সুন্দরী, বেশি শিক্ষিত মানুষ থাকতো ইয়াসরিফে। এই মক্কার জমিন থেকে বেশিরভাগ মানুষ বাচ্চাগুলো ইয়াসরিফের মানুষদেরকে দিত লালন পালন করতে। ভালো করে শুনে নেন। ওইখান থেকে আসছেন অনেকগুলো লোক। তা আমার নবীরে যেই কোলে নেয়, দেখলে পছন্দ করে, মোটামুটি পছন্দ করে কোলে নেয়। কোলে নেওয়ার পরে আদর করে, কয় এই ছেলের বাবারে ডাক দাও, আমরা নিতে চাই। যখন মায়া মেনা কয় আমার জাদুর বাবা নাই রে, আমার জাদুর বাবা নাই। আরে মায়া মেনা কান্দে আর কয় আপা রে, ও আপা আমার জাদুর বাবা নাই। এইবার মহিলারা কয় না না না, যেই সন্তানের বাপ নাই এই সন্তান নিতে পারবো না, যেই সন্তানের বাপ নাই এই সন্তানকে আমরা লালন পালন করতে পারবো না, যেই সন্তানের বাপ নাই এই সন্তানকে আমরা দুধ খাওয়াতে পারবো না। এই বইলে একে একে সব মানুষ কষ্ট দিয়ে চইলা যায়। আমি না 10 দিনের মাথায় চোখের পানি পালায়, 11 দিন পার হয়ে যায়, 12 দিনের মাথায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, 12 দিনের মাথায় ঢুকিয়া পড়ছে এইবার মক্কার জমিনে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আর হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে নিয়ে ঢুকেছে রে ভাই বাচ্চা নেওয়ার জন্য। তার কোলেও একটা বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়ার ব্যাপারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তার শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, সে ছিল চিকনা সাইজের। এইবার হালিমাতুস সাদিয়া যেই বাচ্চাটারে চয়েস করে বুকে নিতে চায়, যেই বাচ্চাটারে চয়েস করে নিতে পাগল হয়, বলে এই বাচ্চাটারে নিতে চাই। বাচ্চার গার্জিয়ান বলে না না না, তোমারে দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলে আমারে কেন দিবা না? এইবার বাচ্চার গার্জিয়ান, বাচ্চার মা বাবা বলে তোমার শরীরে কোনো গোশত নাই, তোমার কোলে একটা
বাচ্চা দেখা যায়, তুমি একটা বাচ্চারে খাওয়াইতে পারবে কিনা সন্দেহ হয়, আবার আর একটা বাচ্চা নিতে চাও, তোমার এই বাচ্চা দেওয়া যাইবে না। হালিমা তো সাদিয়া মনটা বেজার কইরা রে ভাই 12 দিন পর্যন্ত খালি ঘুরতেছে। 12 দিনের তারিখে, আরে 12 তারিখে ঘুরে 13 তারিখে আর এক এলাকার ভিতরে ঢুকে বলে বাচ্চা নিতে চাই। সেই এলাকার মানুষেরাও এইবার হালিমা তো সাদিয়ার কষ্ট দেয়, বলে তোমার শরীরে গোস্ত নাই, তোমার এই বাচ্চা দেওয়া যাবে না। 12 দিন গড়ে লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। 13 দিন ঘুরলো, 14 দিন ঘুরলো, 15 দিন ঘুরলো, 16 দিনের মাথায় যাই রে ভাই এইবার হালিমা তো সাদিয়ার স্বামী বলে এই বিবির ও বিবি, আমি বুঝা পালাইছি আমাদেরকে কেউই বাচ্চা দিবে না, তাড়াতাড়ি চলো যাই, আমরা চইলা যাব। আরে হালিমা তো সাদিয়া কান্দার কই স্বামী গো, ও স্বামী এত কষ্ট করে আইলাম মক্কার বাক্কার জমিনে, অথচ আমরা একটা বাচ্চা পাবো না, তা কি হয়? আর একটু দেখি। আবার ঘুরতে ঘুরতে এইবার তালাশ করে, সেখানেও মেলে না। এইবার হালিমা তো সাদিয়ার স্বামী বলে ও হালিমা আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি চলো যাই, আমাদেরকে কেউই বাচ্চা দিবে না। হালিমা তো সাদিয়ার চোখ দিয়া টকবক করে পানি পড়ে রে আমার মুরব্বী বাবাজির আগো, মনটা বড় দুর্বল হয়ে গেছে, চোখ দিয়া পানি, বুক ভরা ব্যথা নিয়া হালিমা তো সাদিয়া মক্কার জমিন ছাইরা যাইতাছে। যাবার সময় একবারে শেষ প্রান্তে আইসারে ভাই একটা বাড়ির গেটটা খোলা রয়ে গেছে, ওই গেটের দিকে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমা তো সাদিয়ার দিকে তাকাইয়া, আমার নবীর বয়স মাত্র 17 দিন। কয় দিন? একসাথে আরো জোরে, আমার নবীর বয়স মাত্র 17 দিন রে ভাই। এই 17 দিনের বাচ্চা আমিনার কোলে বইসা রে ভাই গেটের দিকে তাকাইয়া হালিমা তো সাদিয়ার চোখ দিয়ে ইশারা দেয় আর ঠোঁট দিয়ে এরকম ভাবে কামড়ায়। এইরকম যখন কামড়াইছে রে বন্ধু হালিমা তো সাদিয়া স্বামীরা ডাক দিয়া কয় স্বামী গো দেখেন আর একটা বার দেখা যায় এই বাচ্চাটা দেখেন কি সুন্দর মায়া লাগে, এই বাচ্চাটা আমার দিকে তাকানো মাত্র আমার কেমন জানি মায়া লাগে গেছে, এই বাড়িতে একটু চলেন যাই। হালিমা তো সাদিয়ার স্বামী বলতেছে না, যত বাড়ি ঘুরছি সব বাড়িতে আমাদেরকে অপমান করছে, এ বাড়িতে আর যাব না। এই বলে হালিমা তো সাদিয়ার হাত ধরে যখন টান মারছে, হালিমা তো সাদিয়া বলতেছে স্বামী আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি, দেখেন এতবার তো অপমান করছে, আর একটা বাড়ি যাবো, আর কোনো বাড়ি যাব না। আল্লাহ আকবার কোন, কয় বাড়ি যাবে? একটা বাড়ি যাব, আর কোনো বাড়ি যাব না। আরে হালিমা তো সাদিয়া কয় স্বামী গো ও স্বামী এই বাচ্চাটা আমার দিকে তাকানোর সাথে সাথে আমার ভিতর মায়া লাগিয়ে গেছে, এই বাচ্চাটাকে আরে একটা বার দেখে যাই, চলো যাই। এইবার বাড়ির ভিতরে ঢোকে রে ভাই, কথা বলতে ভয় পায়, কারণ যেই বাড়িতে যায় সেই বাড়ির মানুষই তারে কষ্ট দেয়, যেই বাড়িতে গেছে সেই বাড়ি থেকেই কষ্ট পাইছে। হালিমা তো সাদিয়া কাপা কাপা কণ্ঠে বলতেছে আপা বাচ্চা নিতে চাইছিলাম বাচ্চা পাইলাম না। হালিমা তো সাদিয়া কান্দার কায়া পারে বাচ্চা নিতে চাইলাম, পুরা মক্কার জমিন দিয়ে ঘুরে ঘুরে একটা বাচ্চা পাইলাম না, মনের দুঃখ লইয়া ফিরা যাইতেছে। হালিমা তো সাদিয়ার কান্দন দেখে মায়া মেনা কান্দে আর কয়া পারে কান্দিস না রে আপা কান্দিস না, তোরে কেউই বাচ্চা দেয় না আর আমার জাদুরে কেউই নেয় না। হালিমা তো সাদিয়া কয়া পারে ও আপা তোমার
কথা বুঝি না, কারণটা কি তোমার জাদুরে কেউই নেয় না, আর আমার তো কেউই বাচ্চাই দেয় না। মায়া মেনা কায়া পারে ও আপা, আমার জাদুরে কেউই নেয় না, পছন্দ সবাই করে, লাইক করে, কিন্তু কেউই তারে নেয় না। বলে কারণটা কি? বলে আমার বাচ্চার বাবা নাই, এই জন্য আমার বাবারে কেউই নিতে চাই না। হালিমা তো সাদিয়া কান্দার কয়া পারে ও আপা, আমি বুঝা পালাইছি দুঃখের দরদে দুঃখী হয়। আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া কান্দার কয়া পারে ও আপা, তোমারে কেউই বাচ্চা, তোমার বাচ্চা কেউই নেয় না, আর আমারে কেউই বাচ্চা দেয় না। তোমার বাচ্চার বাবা নাই, আর আমার শরীরে গোস্ত নাই, এই জন্য আমারে কেউই বাচ্চা দেয় না, আর তোমার জাদুরে কেউই নেয় না। আমারে দিবানি রে আপা, আমারে দিবানি, এই বাচ্চাটারে যদি দিতারে আপা, আমার পুরা দেহটাই বাচ্চাটারে নিয়ে ঠান্ডা কইরা পালাইতাম। আল্লাহু আকবার। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আম সুলুয়ানা, আমি সাবতি তোর মন পাইলাম না, আরে কি আছে জানা, আমি সাবতি তোর মন পাইলাম না, আরে কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমা তো সাদিয়ার দিকে তাকায়, এই যে আমার দিকে তাকান, তাকাইয়া চোখটা মিটি মিটি করতেছে, আর ঠোঁটটা এরকম জিহ্বাটা বের করে কামড়াইতেছে। এইবার মা আমেনা কয় আপা ও আপা, তাকায়া দেখো রে আপা, আমার জাদুর বয়স মাত্র কয়দিন? একসাথে, আমার জাদুর বয়স চলে মাত্র 17 দিন আপা রে। আমার বাড়িতে প্রতিদিন মানুষ আইছে, আমার জাদুরে দেইকা সবাই পছন্দ করেছে, কিন্তু আমার জাদু এইরকম পাগলামি তো করে নাই। আল্লাহু আকবার। আমার জাদু তোমারে দেইকা ঠোঁট কামড়াই দিবে কামড়ায়, আমি মায়া মেনা বুইজা পালাইছি, আমার জাদু তোমারে লাইক কইরা পালাইছে। আল্লাহু আকবার। কি কষ্ট দিছে নি? আরেকটু চলবে? কটা পর্যন্ত চলান, আপনি ইচ্ছে মতো চলান। ওই দেখেন কি কয়। না বলতে থাকো, কিছু বলার দরকার নেই, আপনার মতো চলে। আচ্ছা, কেউ কথা না বলি কি চলবে নি? নবীর প্রেম দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবীর দাম আছে না নাই?
হালিমাতু সাদিয়া কয় আপা ও আপা এই জাদুটারে তাড়াতাড়ি দাও, আমার কোলে দিয়া দাও, আমার পুরা আত্মাটা ঠান্ডা করে পালাবো। আরে মায়া মেনা যখন হালিমাতু সাদিয়ার কোলে তুইলা দিছে, হালিমাতু সাদিয়া কয় আমি জাদুটারে যখন কোলের ভিতর আনজায় নিলাম, আমার এত সুন্দর আরাম মনে হয়, আমার জীবনে এত শান্তি কোথাও পাই নাই। আমার জীবনে কত বাচ্চা নিছি, এই বাচ্চার মতো আমি কোনোদিন বাচ্চা পাই নাই। আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া বুকের ভিতর আনজাইয়া হালিমাতু সাদিয়া কয় পারে তোমার জাদুটারে তাই আমি নিলাম। এইবার মায়া মেনা বলে আমার জাদু তোমারে পছন্দ করছে, আমিও তোমারে দিলাম। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়া হালিমাতু সাদিয়া এইবার যেই উষ্টের পৃষ্ঠে বসছে, ভালো করে শুনে নাও, যতগুলো দলের সাথে আসছে সব দলের পিছনে হালিমাতু সাদিয়া রওনা দিছে রে ভাই। কিন্তু হালিমাতু সাদিয়া বলে এই জাদুটা আমি কোলের ভিতর আনজায়া দইরা রাখছি। উটটা যখন দৌড় মারছে, উট যখন দৌড়াইতেছে, আমি দেখতে পাইলাম আমার জীর্ণ শীর্ণ উটটা, আমার জীর্ণ শীর্ণ উটটা এই বাচ্চারে দেখা মাত্র তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমি দেখিতে পাইলাম আমার যেই কাফেলা ছিল রে ভাই, এই কাফেলার সবার পিছনে ছিলাম আমি, অথচ আমার এই ঘোড়া, আমার উটটা সবার আগে উঠতে গেছে। আল্লাহু আকবার। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কেন গেল? কেন গেল? এর কারণটা হইল, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলেছে আমার নবী হইল রহমত, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী কিসের নবী? জোরে কোন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার সমাজ বাজারবাসীরা, এই কথা কাদের কাছে ভালো লাগবে? এই কথা কারা শুনবে? ভালো করে শুনে নাও। কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছে নিশ্চয় পবিত্র মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হওয়ার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসেই তো মুমিন হতে হবে, কথা কোন ঠিক কিনা? নবীরে ভালোবাসে যারা সত্য কথা বলে তারা, নবীরে ভালোবাসে যারা নামাজ পড়ে তারা, কথা বল না কে? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। সহিহ হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। খালি ঠিক করে হবো না, ডাবল ঠিক। কি কথা কোন? কোন ডাবল ঠিক? হ্যাঁ। এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সবচাইতে দামি অঙ্গ মাথা।
সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বলছে লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আছে আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ মাথা। আর ইসলাম ধর্মের ভিতর সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من دونه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহ রাসূল বলছে 5 বার গোসল করলে যেমন দেহে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমিন। আরেকটু জোরে করে আমিন। আমিন। তাহলে এটা রহমতের নবী। কিসের নবী? আরো জোরে কোন কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। যারা বলে আমাদের মতো নবী, এই যে ভালো করে শুনে নেন, এইবার এই যে শরীর এখন ঘামছে না? ঘামছে না? সভাপতি সাহেব এখন যদি খুলি সুগন্ধি বেরোবে না? দুর্গন্ধ বেরোবে। হ্যাঁ, কয় সুগন্ধি বেরোবে। যে হুজুর ফতোয়া দিছে ওর কি শরীরে সুগন্ধি বের হয় না দুর্গন্ধ বের হয়? দুর্গন্ধ। কতক্ষণ না কে এই যে গজলটা যে গাইলাম অনেকে তো একদিকে নিয়ে যাবে, আমি এই জন্য গজলটা ভেঙে দিয়ে যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার রসুল যখন ঘাম মুবারক, পসিনা মুবারক, এটাকে বলা হয় ঘাম, এটা হলো পসিনা মুবারক। এই পসিনা মুবারক যখন বের হইতো তখন আমরা কি করলাম? ঝিনুক দিয়া, ঝিনুক ছিলেন ঝিনুক, এই আগেকার মুরব্বীরা এখন তো ঝিঝি কিনে কাম, আগেকার সময় এগুলিতে যে ভাতের ভাত আশ্রয় ভাই করতো, মাটির হাড়ি দিয়ে ভাত রাখতো। আর এখন তো হ্যাঁ আশ্রয়, এখন তো আইসে খালি ডিজিটাল। কথা কন না কে? এই জন্য আজকে বউ শাশুড়ি হয়েছে মাথা টাল, ডিজিটাল মাথা টাল। কথা কন না কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাইতাম আমাদের সুগন্ধির দরকার হইতো তখন আমরা কি করতাম? আল্লাহ রাসূলের গায়ের থেকে এই ঝিনুক দিয়ে এরকম ভাবে আশ্রয় এই পসিনা মুবারক নিয়ে আমরা কৌটার ভিতরে সংরক্ষণ করতাম, যে কোনো অনুষ্ঠানে এটা ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এখন বলেন নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই দেখেন মাহফিলটা এখন কানায় কানায় ভরে গেছে। কি সভাপতি সাহেব ইনশাআল্লাহ কি ভালো লাগতেছে নি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একসাথে বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায়। হ্যাঁ একসাথে ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি সমাজ বাজারবাসীর ব্যথার পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি আসে গোনের ব্যথার পাহাড়, দিনের নবী শুয়ে আছে সোনার মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহু আকবার। এবার হালিমাতু সাদে বলতেছে আমার কাছে আছে কিসের নবী?
রহমতের নবীর বন্ধু। আরে হালিমাতু সাদিয়া বলে আমার উটটা সবার আগে চইলা আইছে গো। আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম আমরা সেই মরুভূমির ভিতর দিয়ে আসি, প্রত্যেকটা উটের গায়ে টাটা পড়া রোদের তাপ লাগে, প্রতিটা মানুষের মাথায় রোদের তাপ লাগে, কিন্তু আমার এই জাদুরে কোলে নিয়ে যখন আমরা রওনা হয়েছি গো, আমি লক্ষ্য করলাম আমাদের মাথায় কোনো রোদের তাপ লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমাতু সাদিয়া বলে আমার জাদুটারে বাড়িতে আনলাম। এই জাদুটারে বাড়িতে নেওয়ার পরে আমার জাদুটারে আমি বাড়ির ভিতর নিয়ে যখন দাঁড়াইলাম, আমি কূপের দিকে তাকাইলাম, যাইয়া দেখি যেই কূপের ভিতর পানি ছিল না, ওই কূপের ভিতর পানি আইছে। আমার জাদুটারে লইয়া আমার ঘরের ভিতরে ঢুকলাম, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি আমার স্বামীরে বললাম, স্বামী গো দেখছেন নি আমরা যেই সন্তানটারে নিয়ে আইলাম, এই সন্তানটারে নিয়ে আসার কারণে আমাদের যেই কূপটা ওয়াসল ছিল সেই কূপটা আল্লাহ চালু করে দিছে। আরে হালিমাতু সাদিয়ার লম্বা একটা ঘটনার মধ্যে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাই। মা আমেনাকে দেখানোর জন্য আমার রহমাতাল লিল আলামিন নবীর নিয়ে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বয়স 2 বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার। আরে রহমাতাল লিল আলামিন নবীর নিয়ে রে ভাই আমিনার সাথে সাক্ষাৎ করায়, আমিনার কোলে দিয়ায়, আমিনা আদর কইরা দেয়। আবার যখন রওনা হয় হেরাম শরীফের সামনে আমার নবীরে একটু রাইকা দাঁড় করাইয়া হালিমাতু সাদিয়া একটু পানি পান করতে যায়। এমন সময় পানি পান কইরা এসে দেখে আমার নবী নাই রে নাই। হালিমাতু সাদিয়া পেরেশানি হয়ে যায়। কারণটা কি? আমি হেরাম শরীফের সামনে রাখলাম আমার জাদু রে, আর আমার জাদু নাই। কারণটা কি? এইবার তালাশ করে পাই না, চারপাশে ঘুরা ঘুরা পাই না, কারণ আমার নবী আর জমিনে নাই। আল্লাহু আকবার। আমার নবী আর জমিনে, আমার নবী আর জমিনে নাই রে, আমার নবীতে আর জমিনে নাই। হালিমাতু সাদিয়া শুধু ঘুরতেছে। কারণটা কি? কই গেল মা আমেনার কাছে আমি এই মুখ নিয়ে কেমনে দাঁড়াবো? আমিনারে আমি কেমনে বুঝাবো? আমেনা মুহাম্মদ হারায় গেছে কেমনে বলবো? হালিমাতু সাদিয়া চোখ পড়া পানি, বহু বড় ব্যথা নিয়ে এইবার আমেনার কাছে যায়, কয় আপা, ও আপা মুহাম্মদ আইসনি। মায়া মেনা কয় হালিমাতু সাদিয়া রে তুই কি বলস? এই মুহূর্তেই তো তুই আমার জাদুটারে নিয়ে গেলি আমার কোল থেকে। ও হালিমা আমার জাদু কই? এই কথা ঘরের ভিতরের দিকে দাদাই আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা ডাক দিছে, হালিমা রে, ও হালিমা কি কইলি রে? আমার জাদু কি হয়েছে? বলে আমি তো খুঁজে তালাশ করে পাচ্ছি না। এই কথা শোনা মাত্র আব্দুল মুত্তালিব দৌড় দিছে। একটা দৌড় দিয়া খানাই কাবার সামনে যায়া দুইটা হাত তুলা কান্দে আর কয়, আসমানের মালিক, ও কাবার মালিক, আমার মুহাম্মদ কই? আমার জাদু কই? আমার জাদু কই? আমার জাদুরে ফিরে দাও। ও কাবার মালিক, আমি মুহাম্মদ রে সারা বাজবো না, আমার মুহাম্মদ রে ফিরে দাও। ও কাবার মালিক, আমার জাদু কই? আমার জাদুরে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার জাদুরে তুমি ঈসার মতো গায়েব কইরো না। আমার জাদুটারে যদি ঈসার মতো গায়েব করো আমি কিন্তু বাঁচবো না। এই বইলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, ও কাবার মালিক, আমার জাদুরে ফিরাইয়া দাও, আমার জাদুরে ফিরাইয়া দাও।
হালিমাতু সাদিয়া দৌড়াইতে দৌড়াইতে হেরেম শরীফের সামনে যায়, যেইখানে রাখছে ওইখানেই তো মানুষ বারবার যায়। কতক্ষণ আপনার মোবাইল যদি হারায় আজকের মাহফিলে, আপনি কি যা খুঁজবেন সমাজ বাজারে? আপনি খুঁজবেন এখানে। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবা হাজিরা হালিমাতু সাদিয়া সুরবার পানি বগুবার বেতাইয়া হেরেম শরীফের সামনে কান্দে। এবং সময় ইমাম সাহেব বের হয়েছে। এইবার ইমাম সাহেব রে যাইয়া হালিমাতু সাদিয়া কয়, ও ইমাম সাহেব, কি টিস্যু আছে? টিস্যু আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। ও ইমাম সাহেব। ইমাম সাহেব বলে, কি হয়েছে? বলে, আমার মোহাম্মদ রে রাখছিলাম এইখানে, দেখছেন নি? ইমাম সাহেব কয়, তোমার মোহাম্মদ রে এইখানে রাখলে আমি কেমনে দেখবো? যাও কাবা ঘরের ভিতরে যাও, 360টা মূর্তি আছে, সবচাইতে বড় মূর্তির কাছে বলো। কি কথা বুঝতেছেন না আপনারা? নাকি কষ্ট হইতেছে? এটা আবার বহারের আলেম। কিসের আলেম? এটা বুঝবেন না তো, বুঝে এই জন্য বলে দিতেছি, ভাঙিয়ে দিতেছি। এইবার বহারের আলেম ইমাম সাহেব বলতেছে, ও হালিমাতু সাদিয়া, তোমার জাদু হারাইছে, তুমি জাদুরে নিয়ে কাঁদতেছো। না না না, যাও মূর্তির কাছে যাও। হালিমাতু সাদিয়া কাবার ভিতরে ঢুইকারে ভাই মূর্তিদের সামনে আমার নবীর নাম উচ্চারণ করছে। আমার মোহাম্মদ রে দেখছো নি? মোহাম্মদের নাম যখন উচ্চারণ করছে রে ভাই, সবগুলো মূর্তি জমিনের মধ্যে পইরা গেছে। সবগুলো মূর্তি জমিনের মধ্যে মাথাটা নোয়া দিছে রে। হালিমাতু সাদিয়া কয়, আমি বুঝা পালাইছি, আমার এই জাদুটা সাধারণ কোনো জাদু না, আমার এই জাদুটা সাধারণ কোনো বাচ্চা না। কারণ এর নাম শোনা মাত্র মূর্তিগুলো জমিনে পইরা যায়। নিঃসন্দেহে এই সন্তান অনেক দামি। আল্লাহু আকবার। আরে হালিমাতু সাদিয়া সামনে যায়, দুইটা হাত তুলে কান্দার কয়, কাবারা মালিক, আমার মোহাম্মদ রে ফিরাইয়া দাও, আমার মোহাম্মদ রে ফিরাইয়া দাও, আমার মোহাম্মদ রে ছাড়া আমি ভাবব না। নবী নবী গরে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। অচিন সুরে সমাজ বাজার গ্রামে কোন ভঙ্গিমায় আমি ডাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী জমিনে নাই রে, আমার সমাজ বাজারবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবীরে একজন ফেরেশতা আইসা আমার নবীরে কান্দে করে নিয়ে আসমান চইলা গেছে। আমার নবীরে লইয়া রে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা একজন আরেকজনের কাছে দেয়, আরেকজন আরেকজনের কাছে দেয়, আরেকজন নিয়ে চুমা দিয়ে আরেকজনের কাছে দেয়, আরেকজন নিয়ে ভালোবাসা আদর করে আরেকজনের কাছে দেয়। আল্লাহু আকবার। আরে ফেরেশতারা একজন আরেকজনের কোলে দেয়, আর আমার রহমাতাল লিল আলামিন রে নিয়ে তারা গুনগুন করে গান গায়। দেখবি নাকি দেখবি নাকি মুহাম্মাদুকে জাকাতি রে তামাম জাগান বানাইছে, জাকাতি রে তামাম জাগান বানাই। দেখবি নাকি
দেখবি না কি মুহাম্মাদকে জারুসিলার তামাম জাগান বানাইছে জারুসিলার তামাম জাগান বানাইছে। আল্লাহু আকবার কোন কি ভালো লাগেনি? আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া ফেরেশতারা গুনগুন করে গান গায়া এইবার আবার হেরেম শরীফের পাশে ড্রেনের পাশে আমার নবীরে দাঁড় করায় দিছে। আল্লাহু আকবার কোন আমার নবী পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার কোন আরে হালিমাতু সাদিয়া দেখে হেরেম শরীফের সামনে দেখা যায় মোহাম্মদ পা পা করে হাইটা আইতাছে। এই পাগলনি আউলা কেসে পাগল বেশে দৌড় দিয়ে যাইয়া আমার নবীরে আন যাইয়া আমার নবীরে বুকের ভিতর আন যাইয়া এইবার ঠোঁটের উপর চুমা দেয়, গালের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দেয়, নাকের উপর চুমা দেয়, ঠোঁটের উপর চুমা দিয়া কয় জাদু কই গেছিলা রে বাবা, আমি মায়ের পালাইয়া তুমি কই গেছিলা। আমার নবী কান্দার কয় মা গো ও মা রাগ করো না রে মা, আমি তোমার সাইরা কোথাও যাই নাই। তুমি যখন আমার হেরেম শরীফের সামনে রাখলা ও মা আমি তাকায়া দেখলাম একজন সাদা পরিহিত পাঞ্জাবি জুব্বা পরিয়া এমন একজন মুরব্বী, এমন একজন ফেরেশতা, এমন একজন মানব বেশে এমন একজন লোক আইছে রে মা। ওই ফেরেশতাটা মাথায় টুপি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, এমন সুন্দর একটা জুব্বা পয়রা আমার আইসা কোলে নিয়া রে মা কান্দে নিয়ে আদর কইরা গান গাইতে গাইতে উপর দিকে চইলা যায়। এমন একটা জায়গায় যাই রে মা সেইখানে যাইয়া দেখি আমার জন্য একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এতগুলো ফেরেশতারা আমার জন্য অপেক্ষা করে রে মা। একজন আরেকজনের কোলে দেয়, আরেকজন আরেকজনের কাছে দেয়, একজন আমার ঠোঁটে চুমা দেয়, আরেকজন গালে চুমা দেয়, আরেকজন আদর করে। এইরকম করে ওরা আমারে নিয়ে গান গায় আর গুনগুন করে আওয়াজ দেয়। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বলে বুইজা পালাইছি এই জাদুটারে একা রাখা যাবে না, এই জাদুটারে ছাইরা দেওয়া যাবে না। এইবার হালিমাতু সাদিয়া বুকের ভিতর আনজায়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন হালিমাতু সাদিয়া বলে আমার জাদুরে ঘরের ভিতরে আনলাম, রাস্তার মধ্য দিকে আমার জাদুর চোখে একটু ময়লা লাগছে, বাতাস লাগছে, যে আমরা বলি চোখ উদাইছে, চোখে কি ময়লা জমছে। আমার নবীর চোখে ময়লা জমছে রে ভাই। হালিমা তো এই কথা বুঝতেছেন রে, ময়লা জমলে মুরব্বীরা আরেকজন মুরব্বীর কাছে নিয়ে কয় না যে একটা ঝাড়া দিয়ে দেন, একটা ফু দিয়ে দেন, বলেনি? হালিমাতু সাদিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে বুহারের আলেম মনে আসেনি, বুহারের আলেমের কাছে যা কয় ও ইমাম সাহেব আমার জাদুর চোখে ময়লা জমছে, একটু ফু দিয়ে দেন, একটু ঝাড়া দিয়ে দেন, একটু চিকিৎসা কইরা দেন। বুহারের আলেম কয় হালিমাতু সাদিয়া রে এই জাদুর নাম কি? বলে আমার জাদুর নাম মোহাম্মদ। কয় বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? মায়ের নাম আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এইবার বুহারের আলেম কয় হালিমাতু সাদিয়া রে তোর ছেলের চিকিৎসা করবে এমন চিকিৎসা আমার কাছে নাই। আল্লাহু আকবার। বলে কেন 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 কেন? বলে তোর ছেলের চিকিৎসা তো তুই নিজেই করে পারবি। আল্লাহু আকবার। এইবার হালিমাতু সাদিয়া কয় ইমাম সাহেব ও ইমাম সাহেব আমি আপনার কাছে শুনতে চাইলাম, চিকিৎসা করতে চাইলাম, একটা ঝাড়া দিতে বললাম, আর আপনি আমার এত কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেব কয় হালিমাতু সাদিয়া রে তোর জাদুটা এত দামি জানো শুনি, তোর জাদুর জন্য চিকিৎসা করাইতে চাস, তোর জাদুর জন্য আমার কাছে ঝাড়া নিতে চাস, তোর জাদুরে আমার ঝাড়া দিতে হইব না, তোর জাদুর ঠোঁটের মধ্য দিয়া নোটটা চালাইয়া দে রে হালিমা। মুখের ভিতর নোটটা
ঢুকাইয়া দে, তোর সন্তানের নখ দিয়ে একটু লালা বাইর কইরা ওই লালাটা চোখের উপর মালিশ কইরা দে। হালিমা তো সাদিয়া কয় তুমি এরকম কথা কেন বললা? বলে একটু দিয়া দেখ কি হয়। হালিমা তো সাদিয়া সঙ্গে সঙ্গে কি করলেন, আমার রহমাতুল লিল আলামিন নবীর শাহাদাত আঙ্গুলটা এরকম ভাবে ভিতরে ঢুকাইয়া একটু লালা বাইর করে চোখের উপরে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি রে ভাই, সারতে দেরি হয় নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে ইমাম সাহেব যা বললা তাই তো হয়ে গেল, কারণটা কি? এইবার বুহারি আলেম কয়, ও হালিমা রে জানো শুনি তোর এই জাদুর মুখের ভিতর কিসের ঔষধ আছে? বলে কিসের ঔষধ? বলে এই জাদুর মুখের ভিতরে এমন ঔষধে ফিট করাই আছে রে, তামাম পৃথিবীর মানুষের চক্ষু যদি অন্ধ হয়ে যায় আর এই জাদুর মুখের মধ্য থেকে একটু লালা মুবারক বাইর কইরা অন্ধ চোখে মালিশ করে দেওয়া হয়, জায়গায় অন্ধ চোখ ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নবী আল্লাহ কত ভালোবাসে। অন্ধ চোখে যদি নবীর থুতু মুবারক লাগানো হয়, মালিশ করা হয়, জায়গায় অন্ধ চোখ ভালো হয়ে যায়। এক ব্যক্তি আমার নবীরে মারতে চাইছিল, আমার নবীরে মারতে চাইছিল। ওই ব্যক্তি আমার নবীরে কাল্লা কাটতে গেছিল, এমন সময় তার চোখ খোড়া বন্ধ হয়ে গেছিল। কিন্তু তার মেয়ে আমার নবীকে অনেক ভালোবাসতো। তার মেয়ে বিভিন্ন চিকিৎসা করে বাবার চোখ যখন সারাইতে পারে না, এবার মেয়েটা যায় আমার নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপটা তো এরকম আপনাকে মারতে চাইছিল, আমার বাপটা সেই দিন থেকে অন্ধ, আমার নবীরে কোপ দিবে, কাল্লা কাটবে। এমন সময় আল্লাহ তাকে অন্ধ বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বাচ্চা মেয়েটা নবীর কাছে যা কান্দে আর কয়, আমার বাবার চিকিৎসা করতে চাই। পোলাপানের কান্দন দেখলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আরে আমার রহমাতুল লিল আলামিন নবী কয়, মা গো মা কি চাও? বলে একটু আপনার কদম মোবারকের ধুলি মোবারক দিবেন নি গো নবী, একটু ধুলি মোবারক দিবেন নি আমার রহমাতুল লিল আলামিন নবীর পায়ের ধুলা মোবারক। এইবার ওই মেয়েটার কাছে যখন দেওয়া হয়, মেয়েটা দৌড়ায় বাড়িতে আইসা কয়, আব্বা জীবনে অনেক চিকিৎসা করলাম, অনেক রোগ সারাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু তোমার রোগ তো জীবনে সারলো না। ও বাবা, এলাকার মানুষেরা আমাদেরকে পছন্দ করে না, কারণ তুমি সারাটা সময় শুধু চিৎকারের আওয়াজ করো, তুমি কান্নাকাটি করো, তোমার কান্নার আওয়াজে কেউ ঘুমাইতে পারে না। এলাকার মানুষেরা বিরক্ত হয়ে গেছে, আজকে তোমার আমি শেষ চিকিৎসা করতে চাই। বাপ কয়, মা রে কি চিকিৎসা করবা? বলে এই মুহূর্তে জীবনের শেষ চিকিৎসা। বলে করো। এইবার কয়, আব্বা তোমার চোখটা একটু খুইলা দাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর পায়ের কদম মোবারকে ধুলি মোবারক যখন চোখের ভিতর ছাইরা দিছে গো, জাগায় চক্ষু ভালো হয়ে গেছে। এইবার বাপটা যখন মানে এক ফোঁটা পড়া মাত্র চোখের জ্বালা যন্ত্রণা জাগাই শেষ, জাগাই ভালো হয়ে গেছে। মা কি চিকিৎসা করলি, কোন ডাক্তারের ওষুধ আনলি? জীবনে তো এরকম শান্তি পাই নাই, আজকে এত শান্তি পাইতেছে। মেয়ে কয়, বাবা রে ও বাবা, আমি যেই রোগের চিকিৎসা করলাম, যার কাছ থেকে ওষুধ আনছি এটা বলা যাবে না। এইবার বাপ তো মানে না, মেয়ের কাছে অনুরোধ করে, না মা বলো মা। মেয়ের কাছে যদি বাবা অনুরোধ করে, মেয়ে তো অবশ্যই রাখবে। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো তুমি যেই নবীর কাল্লা কাটতে চাইছিলা রে বাবা, ওই নবীর কদম মুবারকের ধুলি দেয়া তোমার চোখ ভালো হয়েছে। আল্লাহু আকবার। এইবার মেয়েটার বাবা বলে, মা গো ও মা, তুমি এই নবীর চোখের, এই নবীর পায়ের ধুলা আমার চোখে দিয়া চোখ ভালো করছে, এমন চোখ আমার লাগবে না। এই বইলে দৌড়ায় খেজুর গাছের গোড়ায় যায়, খেজুরের কাটা ভাঙ্গা, খেজুর গাছের ডালের কাটা ভাঙ্গা, এইবার কাটা নিয়ে চোখের ভিতর গাওয়াইতেছে। বলে আমি এই চোখ রাখবো না। আরে চোখ যখন গাওয়াইলে পাই, তারপরে চোখ নষ্ট হয় না। আল্লাহু আকবার।
লম্বা একটা ঘটনা আমি এখন বলবো না, যেহেতু আমার নবীর সম্মান নিয়ে আমি কথা বলতেছি। এইবার হালিমাতু সাদিয়া বলে, আমার জাদুটা এমন জাদু, 3 বছর যখন পার হয়ে যায়, এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী আমার কাছে বলে, মা গো, ভাই তো কাজ করে, আমি কেন করব না? আমার দুধ ভাই আব্দুল্লাহ বকরি নিয়ে সরাই যাই রে মা, আমিও যাব, আমার দুধ ভাইয়ের সাথে যাব। হালিমাতু সাদিয়া বলে, না না না, তুমি সম্ভ্রান্ত পরিবারের পোলা, তোমার দিয়ে এই কাজ কর্ম যাবে না। আমার নবী কয়, মা গো, আমি ইনসাফালা, কারণ আমি সারা জীবন এক স্তনের দুধ পান করছি, আর একটা ভাইয়ের জন্য রাইখা দিছে, অক নষ্ট করে না। এই কথা কোন ঠিক কি না? আছে এক ভাই আর এক ভাইয়ের জমি মেরে খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাই যত ওয়াজ করি আর যত যাই করি আর যত যাই করেন, যদি কারো হক নষ্ট করেন, আপনার 2টা ছেলে আছে, ভাই একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, এবার মেয়েদেরকে বিয়ে দিয়ে সাথে সাথে ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে হজে গেলেন, কামও বলা কথা কন না কে? এই শোনেন, যদি কোনো ব্যক্তি, ভালো করে শুনে নেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে হিংসাকারী, গীবতকারী আর অন্যের হক নষ্টকারী এরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। না রাগ করতেছেন? আমি টাঙ্গাইলে ওয়াজে গেছি, একটা কথা বলছি, ওখানকার লোকের ভিতরে ভেজাল লেগে গেছে। ভেজালটা লাগছিল কি, আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম, বিড়ি খাওয়া যাবে না, কি খাওয়া যাবে না। আর আপনাদের এটা তো পাবনা জেলা নাকি? পাবনা জেলা। আমি পাবনাতে কোন জায়গায় যেন ওয়াজ করতে আসছিলাম, ওইখানে কথা বলছিলাম, লক্ষ্য করেন, এই দিকে লক্ষ্য, আমার দিকে লক্ষ্য করেন, ওইখানে কথা বলছিলাম যে মাত্র 2টা জিনিস স্মরণ রাখবেন, একটা ছাড়বেন আর একটা ধরবেন, সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন। আমি আপনাদেরকে বলে দেব, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। যদি আপনারা আমল করতে পারেন, আপনারা জান্নাতে যাবেন। আমার নবী বলছে 2টা জিনিসের নিশ্চয়তা দাও, একটা 2 চোয়ালের মধ্যবর্তী কি, একটা ঠোঁট, জিবা, 2 চোয়ালের মধ্যবর্তী, আবার কয় ঠোঁট, জিবা, আর 2 উরুর মধ্যবর্তী লজ্জা স্থান। এই 2টা জিনিসের নিশ্চয়তা দিও, আমার নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিবে। ওয়াজকে লম্বা করা লাগে, ওয়াজ শর্ট করলেও বোঝা যায়, কতক্ষণ ঠিক কিনা। আমি ওয়াজ করছি মা বাবার খেদমত করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আমি কইছি যেই পোলা পান বিয়া কইরা বাপ মাওরে ভাত না দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করে, এরা লোক ভেজাল মার্কা পোলা পান, কতক্ষণ ঠিক কিনা। এদের ভিতর কি আছে? ভেজাল আছে। যেরকম কি আছে? ভেজাল আছে। একজনের গায়ে আগুন লেগে গেছে, আচ্ছা কারো গায়ে আগুন লাগলে আমার কিছু করার আছে না? আমি বলছিলাম একটা শান, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে। রাগ করেন না ভাই, আমি কিন্তু রাগের জন্য বলতেছি না। অনেক পোলাপান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে এলে গরু জবাই করে সারা গ্রামে মানুষ খাওয়ায়। কথা কন না কে? আমি ওই সমস্ত পোলাপানের গালে জুতার বাড়ি দিব, কতক্ষণ ঠিক কিনা। তোদের দাওয়াত চাই না, তোদেরকে জুতার বাড়ি দিতে চাই। আমার হিসাব, আমি আমার হিসাবের কথা বলি, অন্য কোনো আলেম বলুক বা না বলুক, আমি কারোটা শুনি না। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওই সন্তান যদি দাওয়াত দেয়, বাপ মার অনুষ্ঠানে গরু জবাই করে, ওর দাওয়াতে কেউ যাবেন না। কতক্ষণ? আচ্ছা ভাই আপনারাই বলেন, যেই সন্তান বাপ মায়ের সারা জীবন ভাত দেয় নাই, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামে মানুষ খাওয়ায়, এই খাওয়ার থেকে কোনো লাভ আছে? না, কোনো লাভ হইব? তোর বাপ মা আরও কষ্ট পায়। কেন? আমি বলি,
তুই যেই টাকা খরচ করে এত বড় একটা অনুষ্ঠান করছস, এই টাকা দিয়ে যদি তোর মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা বল। বদমাইশ ঢাকায় চাকরি করে, মা অসুস্থ বাড়ির ভিতরে, বদমাইশ ঢাকার থেকে চাকরি করে আসার সময় আপেল নিয়ে আসে 1 কেজি, মালটা নিয়ে আসে 1 কেজি, যা আগে দেয় বইয়ের ঘরে। মায়ের ঘরে দিয়ে সাহস পায় না, বউরে ইশারা দিয়ে কয় আব্বারে আর মারে দিও 2টা। আছে না নাই? যেই দিন বাপটা মরেই যাবো, মাটা মরেই যাবো, ছোট্ট ভাই ফোন দিছে যে ভাই আব্বা মনে হয় বাঁচতেছে না। কয় তাহলে কি হবো? কয় আর কিচ্ছু খাইতেছে না, গত রাত্রেও তোর কথা বার বলছে যে আমার ছেলেটারে দেখলাম না। এবার বদমাইশ কয় কি তাহলে তো মরেই যাবো নে, তাহলে যাই। ও 6 মাস পরে এবার আসতেছে ফলের রস নিয়া, জুসের বোতল নিয়া, আপেল নিয়া, কমলা নিয়া, মালটা নিয়ে আইসা বাড়ির ভিতরে আইসা আব্বা তো এই যাবে পড়ে রয়েছে। কতক্ষণ না গে যেটা সত্য এটাই তো বলতেছি। ও যায়া জুসের বোতল নিয়ে কয় আব্বা খাও, আব্বা তোমার জন্য আপেল আনছি। আব্বা চা আসা দেখে একবার ডাইনের চোখ নেয়, একটা বাবের চোখ নেয়, আর মনে মনে কি কয় তা তো তোরা হনুস না। মনে মনে কয় হাই রে, আমি তো সমাজ বাজারে আন্তর্জাতিক সিটের জন্ম দিলাম। কি সিটার? আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়া আল্লাহ বন্ধ করে দিছে, আমার সামনে দিয়ে ঘুরাইতেছে। কতক্ষণ না গা ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। জোরে কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাও পাড়ার লোক ডেকে। জোরে কথা ঠিক কিনা? কি ভালো লাগে কি লাগে না? এরপরেও যদি কয় জলে, আমার কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? অনেকেই আছে হুজুরদের কথা শুনলে চুলকানি ওঠে, আছে না নাই? কথা কোন না কে? আমারে যেখানে সবাই ভালো কবে আর কি মানে আছে, কিছু লোক কবে আছে না নাই? আর আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই যুবক, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওরা ভালো হয় কোন দিন হয় জানেন? তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। এই কথা কোন সত্য কিনা? কারণ যে সন্তান জন্ম দিছো ওই সন্তান তোমার জানাজা করতে পারে না, ওই মাঠে জানাজার মাঠে 1 নাম্বার সিটের তোমার সন্তান। কারণ অন্যান্য মানুষ জানাজার মাঠে যায়
তারা ওযু করে লাইনে দাঁড়ায়া তারা দোয়া পড়তে পারে, নামাজের নিয়ম জানে। আর একজন ইমাম সাহেব এসে নামাজ পড়াচ্ছে, সে দোয়া দরুদ করতেছে, আর তোমার বেটা এই লোক 2 নম্বর বাটপার সিটার বদমাইশ হা করে দাঁড়া রয়েছে। না মনে হয় রাগ করতেছেন? না না আচ্ছা, এটা কি আপনি ভালোর জন্য বলছেন, খারাপের জন্য বলতেছি? সত্যি সত্যি ভালো? এই যুবকরা কথা কও, ভালো চলবে? মাদক চলবে? এই না মাদক চলবে না, মাদক চলবে না। তালে মারছে, তালে মারছে, তালে মারছে হুজুর, তালে মারছে। ভাই আমি দলিল দিয়ে কথা বলছি। টাঙ্গাইলে মুদমিনুল খমার আল্লাহ রসুল হাদিস বলছি যে নেশা করা যাবে না, তার ভিতর জর্দা গোল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি জিরেন ফেলসেডি আবার এটানি ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। আমি নিষেধ করছি, তাহলে এক মুরব্বীর গায়ে আবার এটা লাগিয়ে গেছে। ওই যে বিড়ির কথা কইছি, কেটু বিড়ি ভ্যান্সের আবুল কেটু বিড়ি নাসিরুল স্টার কেটু ভেটু আর যত যা আছে, এই যে ওয়াজ করছি মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। মুরব্বী ওয়াজের শেষে আমার রুমে যা করতেছে, হুজুর ওয়াজ ভালো লাগছে কিন্তু 2টা ওয়াজ ভুল হয়েছে। বললাম 2টা ওয়াজ ভুল হয়েছে মানে? 2 জায়গা ভুল হয়েছে। বললাম কোনে কোনে? একটা লোক আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে, আচ্ছা আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এই বিষয় কবে জান কে? বললাম কি হাদিসের ভিতর পাইছি আল্লাহ রসুল বলছে, এই হুজুর আছেন, হ্যাঁ ইমাম সাহেব আছেন, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল উলুকিন বিজারিয়াতিন সহিদিস উলুকিন বিজারিয়াতিন ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আমরা কি বাই করি? তা তো করি না। তাই আল্লাহ রসুল এইভাবে বলছে, আর আমি এইভাবে একটু ওয়াজ করছি যে এটা খায়েন না, তাই না? মুরব্বী কয় যে আপনি এই বিষয়ে বুঝেন নাই, তা করার দরকার নাই। বললাম কি আপনি একটু বুঝান। আসলে মুরব্বীদের জ্ঞান বুদ্ধি থাকতেই পারে। আমি কই হুজুর আমি তাহলে আপনি বুঝাই, আপনি শোনেন। 1/2 কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করলাম কোনে রে আমি? ওয়াজ করলাম কোনে? কন বললাম আর কি ভুল হয়েছে? ভুলটা তো শোনা লাগবে নাকি? কার একটা ভুল হয়েছে, আপনি যে কইলেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, মানে অনেকে বাথরুম বিড়ি খায় না। আমি কইছি মসজিদের বাথরুমে যাওয়া এই বিড়ির মতো। আচ্ছা এটা কি ইমাম সাহেব খাইছে না মহিলারা বাড়ি থেকে ঝাড় দিয়ে নিয়ে ভালাইছে? তাহলে এটা খাইছে কিনা? এই বিড়ি খোর কথা কোন ঠিক কিনা? এই রাগ করেন না ভাই, আপনারা আবার রাগ করেন না। মানে একজন খাইতেই পারে, এখান থেকে শিক্ষা নিয়ে সে তো সাইরেও দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য বলতেছি। তাহলে এই ওয়াজটা করছি, হে বলতেছে যে আপনি এই কথা কেন বললেন? বললাম কি আমি তো ওয়াজের ভিতরে বলছি একটা কুত্তার ভিতর আদব আছে, তোমার ভিতর কেন আদব নাই? হ্যাঁ আল্লাহ তো বলছে সূরা 3-এর ভিতর হুজুরাতি সুন্দর মধুর কণ্ঠে বলতেছে, আল্লাহ বলছে ওয়াতিনি ওয়াসাইতুনি ওয়া তুরিসিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। সব হুজুররা বলতেছে আল্লাহ এতগুলো কসম খায় বলছে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। হ্যাঁ সবচাইতে দামি কি? মানুষ। সবচাইতে মানুষ, এর উপরে কিছু আছে? এইবার আসেন কোরআনে আল্লাহ কি বলছে। আল্লাহ আবার বলছে কোরআনের ভিতর উলাইকা কালানআম, এই মানুষ 4 পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কি ঠিক আছে নি? কারণ এটা কেন বলছে দেখো, এলাকার ভিতর কুত্তা আছে। আচ্ছা আপনারা কি দেখছেন একটা কুত্তা হাইটে যাইতেছে আর খাইতেছে? হ্যাঁ, বা একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? তাহলে একটা কুত্তার ভিতর আদব। আমি কিতাবের ভিতর পড়ছি একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আছে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় রাখে, কথা বল। আর মানুষ নামের কিছু কুকুর আছে বাথরুমের ভিতরে বসে বসে খায়, খাগা। হ্যাঁ হ্যাঁ এই আপনি শুনছেন, এই আমার আজমনে শুনছে, কইতেছে কি পায়খানা হয় না, মানে ওই মুরব্বী বলতেছে বাথরুমের ভিতর বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয় না। আর আমি কি করবো? আমি বলি খান খান গা, আমার যদি ক্লিয়ার না হয় এবার একটু ভরা ভরা খান গা নাকি? এই ভাই রাগ করতেছেন? আপনাদের পাবনায় কিন্তু ওয়াজ করতে আমার ভীষণ ভয় লাগে। পাবনা আবার আছে এই চাটমোহরে কি জানি জায়গা, কি জানি স্টেশন,
হ্যাঁ যাই হোক, এটাও 4 নম্বর না। তো যাই হোক, পাবনায় ওয়াজ করতে পাবনায় ওয়াজ করতে আমার ভীষণ ভয় করে। একটা জায়গায় ওয়াজ করতে গেছিলাম পাবনায়, ওই জায়গায় এই যে আজকে কোন মুরব্বী, কোন হুজুর যেন আজকে আমাকে বলতেছে যে আপনি হুজুর নাকি এই ঘরের ভিতর? কে আপনি? কোন হুজুর যেন আমাকে বলতেছে আপনি হুজুর? বললাম হ্যাঁ। ওইখানে গেছিলাম, আমার হুজুর বলে কেউ মানে নাই, স্টেজেই তুলবো না। আমি এখন তো দাড়ি মোছ আছে, তখন তো তাও নাই। গেছি, সভাপতি যে ডাক দিছি, যে সভাপতিকে যা কই কি কয় তুমি কোন থেকে আইসাও? বললাম আমি সিরাজগঞ্জ থেকে আইছি। কয় যে মোশাররফ হোসেন সালাউদ্দিন? বলো হ্যাঁ। কয় তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? আমি কি কমু? আমি কইলাম যে হুজুর কো মানে ওড়ি নাকি? তো মুরব্বী কয় যাও বসে থাকো। আমাকে আর স্টেজে তুলতে চায় নাই ভাই, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সেই স্টেজে প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা করছিলাম। এই চাট মর থানাই না, আর বলবো না। যাই হোক, আমরা দীর্ঘ সময়, ওরে আল্লাহ, আমি যে টাইম নিয়েছিলাম সে টাইম তো হয়ে গেছে, পার হয়ে গেছে। এটা মিলাদুন নবীর মাস, ভালো করে শুনবেন। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম, ভালো করে শুনে নেন। আমার নবী যখন বলছে মা আমার দুধ ভাই কাজ করবে আর আমি করবো না, এটা হতে পারে না, আমার দুধ ভাইয়ের সাথে আমিও যাব। আর মা আমেনার সন্তান মোহাম্মদ যখন একটা কথা বলে, হালিমাতুস সাদিয়া সেই কথাটার উপর গুরুত্ব দেয়, বলতেছে ঠিক আছে তুমি সম্ভ্রান্ত পরিবারের পোলা, তুমি যখন বলছো ঠিক আছে তোমার যেতে দেবে। আব্দুল্লাহ শোন, আমার জাদুটারে দেখে রাখিস, আমার জাদুটা কি চোখে চোখে রাখিস। আচ্ছা ঠিক আছে। এবার যখন রওনা দিছে, আল্লাহ কয় জিব্রাইল আজকে সুযোগ পাওয়া গেছে। আল্লাহু আকবার। আজকে কি পাইছি? জোরে কোন বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিব্রাইল রে জিব্রাইল, আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে আমার বন্ধু নবীর অপারেশন করতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর অপারেশন করার লেগার এবার 3 জন ফেরেশতা আসছে। কয়জন? 3 জন। একসাথে বলেন কয়জন? 3 জন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে ভাই, আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবীরা যখন মাঠের ভিতর পাইছে, অমনি আসমান দিকে 3 জন ফেরেশতা নামতেছে। 3 জন নামার সময় একজনের হাতে লম্বা একটা ছুরি, একজনের হাতে লম্বা একটা ছুরি, আর একজনের হাতে সুন্দর একটা পেয়ালা দেখা যায়, আর একজনের হাতে সাদা কাপড়। আরে এই 3 জন যখন আসমান থেকে আমার নবীর সামনে পড়ছে গো, আব্দুল্লাহ তাকায় দেখে কি ব্যাপার, আমার দুধ ভাই মোহাম্মদ তো চড়ার মধ্যে, আমার দুধ ভাইয়ের সামনে 3 জন আসলো, কারণটা কি? একজনের হাতে লম্বা একটা ছুরি দেখা যায়, আর আমার রহমাতাল লিল আলামিন নবী রে 3 জনের ভিতর থেকে একজন সালাম দিয়া আমার নবীরে বুকের ভিতর আনজিয়া কানে কানে কি যেন কয়, কি যেন বইলা নবীরে শোয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীরে যখন শোয়া দিছে রে, আব্দুল্লাহ কয় আমি তাকায়া দেখলাম যেই লোকের হাতে লম্বা একটা ছুরি দেখা যায়, ওই ছুরি দিয়ে আমার ভাইরা এই তুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত বাইরা পালাইছে। সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর সিনেসাকের ঘটনা সবাই পড়ছে, ভালো করে শুনে নাও। এইবার তোতার থেকে শুরু করে তলপেট পর্যন্ত পাইরা পালাইয়া আমার নবীর এই বুকের ভিতর থেকে পেটের ভিতর থেকে নাড়িগুড়িগুলি বের কইরা ওই পেয়ালের উপরে রাইখা কাপড় কাচার মতো খাসতে আসতে। আরে আব্দুল্লাহ চোখের পানি পালাই রে ভাই,
কানতে কানতে রওনা দিছে বাড়ির দিকে। দৌড়াইয়া বাড়িতে যাইয়া মামা কয়া ডাকে, মা গো হালিমা তো সাদিয়া ডাকের আওয়াজ পাইয়া বলে, আমার জাদু তো এরকম ভাবে কোনোদিন ডাকে না, আজকে আব্দুল্লাহ ভাই এভাবে ডাক দিল, কারণটা কি? আমার জাদুর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই কথা শুনে পাগল নিয়ে আল্লাহ কেসে পাগল বেসে দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া আব্দুল্লাহ রে জড়াইয়া ধরছে। দেখে আব্দুল্লাহ হাঁপাইতেছে আর কাঁদতেছে, হাঁপাইতেছে আর কাঁদতেছে, কিন্তু কথা বলতে পারে না। হালিমা তো সাদিয়া কয়, বাবা ও বাবা কি হয়েছে, কথা বলো, কি হয়েছে? কথা বলতে পারে না, শুধু ইশারা দেয়, মা আরে ইশারা দিয়ে কান্নার কয়, ও মা মামা পেটাকে। এইবার হালিমা তো সাদিয়া কয়, বুঝতে পারাইছি আমার জাদুর মনে হয় কোনো সমস্যা হয়েছে। এইবার বলে, আমার মোহাম্মদ কই? এইবার বাবা শান্ত হ, আমার জাদুর কি হয়েছে একবার ক। এইবার আব্দুল্লাহ কয়, মারে ও মা, আমার দুধ ভাই মোহাম্মদ রে নিয়ে যখন মাঠের মতো যাই, এমন সময় আমি লক্ষ্য করলাম আসমান থেকে 3 জন মানুষ এই জমিনের মতো নাই না, আমার পায়ের জমিনের ভিতর শোয়া ফেলাইছে। আমার পায়ের তুতু মুবারক থেকে শুরু কইরা রে মা তল পেট পর্যন্ত পায়রা পালাইছে রে মা, আমার পায়ের তল পেট পর্যন্ত পায়রা নারী গুড়ি গুড়ি বাইর করে একটা প্লেটের ভিতর কাপড় কাচার মতো করতেছে। হালিমা তো সাদিয়া একটা দৌড় মারছে, কানতে কানতে দৌড়াইয়া যাইয়া মাঠে যায়। মাঠে যাইয়া তাকায় দেখে আমার নবী শুয়ার থেকে দাঁড়াইতেছে। আল্লাহু আকবার। আরে এই 3 জনের মধ্য থেকে একজন বুকটা সিরিয়া দৌত করিয়া আবার বুকটা যখন জোড়া লাগাইব, এই 3 জনের মধ্য থেকে একজন কই, মুহাম্মদ ও মুহাম্মদ তোমার কোনো ভয় নাই, তোমার মুখের একটু লালা মোবারক চাই। এইবার মুখের মধ্য থেকে ওই যেমন আসলে পিছনে বলছিলাম, এইবার মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাইরে কইরা রে ভাই কাটা জায়গা দিয়া এরকম ভাবে ডইলা দেয় রে বন্ধু। কাটা জায়গায় যখন আমার নবীর থুতু মোবারক লাগাইয়া দিছে রে ভাই, এই থুতু মোবারক লাগানোর সাথে সাথে কাটা জায়গার কাটা কোনো চিহ্ন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 3 জনের মধ্য থেকে একজন আমার নবীর কানে কানে কয়ে, মুহাম্মদ ও মুহাম্মদ তোমাকে আমার আল্লাহ এত ভালোবাসে জানি, এই মুহূর্তে তোমাকে অপারেশন করা হইল, সার্জারি করা হইল, কারণটা কি? কারণটা জানোনি? আমার নবীকে কেন করলা? এইবার 3 জনের মধ্য থেকে একজন কয়, ও মুহাম্মদ আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই মুহূর্তে তোমাকে অপারেশন কইরা তোমার ভিতর থেকে 3টা জিনিস আমরা যৌথ করে বের করে দিলাম। বলে 3টা জিনিস কি কি? 3টা জিনিস কি কি? হ্যাঁ, যাক সময় যেহেতু হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয় আপনাদের এলাকার আশেপাশে কোনো মাহফিল আমার নাম শোনেন, অবশ্যই আপনারা থাকবেন। আর বিশেষ করে আসলে শুধু বাংলাদেশ না, আমার বাইরেও প্রোগ্রাম করতে হয়, এজন্য প্রোগ্রামগুলো ঠিক রাখতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আজকের প্রোগ্রামটা অনেক আগে ওনারা বুক করে রাখছিল, যার কারণে পাইছে। আগামীকাল আবার এখান থেকে আবার আমরা আগামীকাল রসুলপুর। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মিলাদুন নবীর মাস, আমরা এই মাসে যে আমলগুলো করবে সবাই তো রোজা রাখছে। হ্যাঁ, কালেকশন করেন কালেকশন করেন যেটা বাজাইলেন সেটা কয়া দেন। এটা কি আপনাদের একটা সংগঠন? না না না, আমরা কবরস্থান অবস্থান মাহফিল, তাহলে এইভাবে করবেন না আমাকে। কবরস্থানে একটু কালেকশন করা যাবে, মানে কোনো কিছু ঠিক না।
ওয়াজ চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন, চলবে না বন্ধ হবে? তাহলে আমার সাথে একসাথে শান গান, আমাকে একটু উৎসাহ দেন। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না, বলেন আমার কাফনে দিছি নবীজির নাম, একসাথে আমার কাফনে দিছি নবী ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। যাই হোক, যেহেতু আজকের মাহফিল আপনারা লোকটি এত ছিল না, আসছে যেহেতু নিশ্চয় বুঝছি ও শুনবে। যুবক ভাইরা শুনবানি? আমার যুবক ভাইরা কই? আল্লাহ আকবার বলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করো, আমিন। হাত নামান। দেখছেন যুবকদের কি উৎসাহ। তা আজকের মাহফিল যেহেতু 3টা প্রশ্নে আলোচনা আপনারা শুনতে চাইছেন, করোনার ভিতর পারা আছে কয়টা? 30টা।